নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গেছে। চারিদিকে একেবারে সে ভারতের শাসক দল হোক বা বিরোধী দলগুলি হোক, এদিকে আমাদের রাজ্যের শাসক দল বা বিরোধী দলগুলি হোক, প্রত্যেক জায়গাতেই আমরা দেখছি একেবারে যেন রণংদেহী সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচারও শুরু হয়ে গেছে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আবার সে একটা মিথ্যে প্রতিশ্রুতি কে দিচ্ছেন, সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যেটা আমরা ঠিক লক্ষ্য করেছিলাম 2014 সালে যখন লোকসভা ভোটে বিজেপি দল ভোট লড়েছিল এবং সেই দলের নেতৃত্বে প্রথম যখন মোদীজি দাঁড়িয়েছিল, ঠিক তখনই একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতবাসীর উদ্দেশ্যে যে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেয়া হবে। কিন্তু আজ 10 বছর কেটে গেল, 10 বছরের টার্ম শেষ হয়ে গেল, আবার নতুন লোকসভা ভোট এপ্রিল মাসে এসে গেছে আমরা সকলেই জানি, এবং আবার একটি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো। কী প্রতিশ্রুতি আমরা লক্ষ্য করলাম গতকাল, অর্থাৎ কৃষ্ণনগরের যে রাজ পরিবারের, কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের একজন সদস্য অর্থাৎ অমৃতা রায়কে, যাকে রাজমাতা হিসাবে বলা হয়, সেই অমৃতা রায়কে বিজেপি দল প্রার্থী করেছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে ফোন করেছিলেন এবং তিনি বললেন যে আপনার কেমন ভোটের প্রস্তুতি চলছে, আপনি ভালোভাবে চালিয়ে যান, আমরা দুর্নীতিমুক্ত দল সারা ভারতই বা পশ্চিমবাংলায় যেখানে দুর্নীতি সেই দুর্নীতিকে উখড়ে ফেলবো এবং আমরা কিন্তু যে 3,500 কোটি টাকা ইডি রাজ্য থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিভিন্ন দুর্নীতির যে 3,500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকা আপনি লোকসভা ভোটে জিতে এলে আপনি একটি লিস্ট করবেন যে সেখানে কোন 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 জিনিসে অসুবিধা আছে বা সেখানকার কৃষ্ণনগরের কি অসুবিধা, এবং সেই 3,500 কোটি টাকা আমিও আইনি পরামর্শ নিচ্ছি, সেই টাকা আমি গরিবদের মধ্যে বিলিয়ে দেবো। তো এই যে প্রতিশ্রুতি, আমরা এই প্রতিশ্রুতি তো আগেও দেখেছিলাম, যেটা আপনাদের প্রথমেই বললাম, অর্থাৎ আগেও দেখেছি। কেন? আমরা 2014 সালে লোকসভা ভোটে যখন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি দল লোকসভা ভোটে নেতৃত্ব দিল এবং সেই মোদীজি বলেছিলেন যে কালো টাকা উদ্ধার করে আমরা প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেব। কিন্তু আমরা আজ 10 বছরের টার্মস কেটে গেল বিজেপি দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কিন্তু তার কথার প্রতিশ্রুতি পালন আমরা দেখতে পেলাম না। আজকেও ঠিক দেখুন, আবার নতুন লোকসভা ভোট এসে গেছে। আগামী এপ্রিল মাসেই লোকসভা ভোট কিছুদিনের মধ্যেই শুরু হবে। তো এই লোকসভা ভোটে আবার একটি মিথ্যে প্রতিশ্রুতির বন্যা, অর্থাৎ তিনি বলতে চাইছেন আমরা জিতে আসি বলতে তিনি এটাই বলতে চাইছেন যে কৃষ্ণনগরের যে প্রার্থীকে, অর্থাৎ এই প্রার্থী কার এগেনস্টে দাঁড়িয়েছেন, অর্থাৎ তৃণমূলের মহুয়া মোহিতের বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি দলের অমৃতা রায়, বিজেপি দলের হয়ে রাজ পরিবারের রাজমাতা, তাকে মোদী সরকার অর্থাৎ বিজেপি দল দাঁড় করিয়েছে। তো এই রাজ পরিবারের রাজমাতা খুবই ভালো কথা, কিন্তু তিনি ভোটে লড়ছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। দুর্নীতি যে কোনো দলে নেই, কিছু মানুষের দুর্নীতি প্রত্যেক দলে আছে, দুষ্কৃতকারী কিছু মানুষ প্রত্যেক দলে আছে, কথা আপনাদের সব সময় বলে আসি। তো এই দলে একেবারে যে বিজেপি দলে আমরা কি লক্ষ্য করলাম যে কিছুদিন আগেই, অর্থাৎ যেটা লক্ষ্য করা গেল, কর্ণাটকের যে খনি মাফিয়া, হাজার হাজার কোটি টাকার খনি দুর্নীতি, যিনি একটি নতুন দলও স্থাপন করেছিলেন এবং গত 6-7 বছর ধরে বিজেপির থেকে দূরত্ব বজায় রেখেছিলেন, ঠিক ইতিমধ্যে লোকসভা ভোটের পূর্বে আমরা লক্ষ্য করলাম কর্ণাটকের খনি মাফিয়া অর্থাৎ জনার্দন রেড্ডি আবার কিন্তু অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে আবার বিজেপিতে তার নতুন দল সহ যোগ দিলেন। তো আপনাদের দলে দুর্নীতি উগরে ফেলবেন আপনারা একেবারে ভারতবর্ষ থেকে, আর আপনারাই সেই দুর্নীতির হাজার হাজার কোটি টাকা খনি মাফিয়াকে দলে আবার যোগ দিতে দিলেন। তো এই আপনাদের আদর্শ, এই আপনাদের নীতি, আর আপনারা এখানে রাজ্যে এসে পশ্চিমবাংলায় এসে বড় বড় কথা বলেন, একটা কাজের কাজ কিছু তো করেন না, কেবলমাত্র শুধু এসে মিথ্যে প্রতিশ্রুতির বন্যা দেন সকল ভারতবাসীকে এবং আমাদের রাজ্যবাসীকেও, পশ্চিমবঙ্গবাসীকেও। তো আমরা দেখতে পেলাম আপনি তো 3,500 কোটি টাকা বিলিয়ে দেবেন। 3,500 কোটি টাকা কেবলমাত্র রাজমাতার সঙ্গে আপনি ফোনে কথা বললেন, আমরা মিডিয়া থেকে দেখতে পেলাম। তাহলে কি শুধু কৃষ্ণনগরই এই টাকা বিলিয়ে দেওয়া হবে আর গোটা ভারতে বা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোতে সেখানে বিলিয়ে দেওয়া হবে না? 3,500 কোটির অংশ সাধারণ গরিব মানুষরা পাবে না। আপনি শুধু রাজমাতাকেই ফোন করলেন, ওনাকেই লিস্ট করতে বললেন, আর ভোটে
উনি ভালোভাবে জেতার ওনাকে শুভেচ্ছা জানালেন, এটাই আমরা লক্ষ্য করলাম মিডিয়া থেকে। আর বাকি টাকাটা যে ভাগ করবেন সেটা গোটা ভারতবাসীর মধ্যেও নয়, রাজ্যবাসীর মধ্যেও নয়, শুধু কৃষ্ণনগরের রাজমাতার সঙ্গে আপনার কথা হলো। আপনি এই প্রতিশ্রুতিগুলো কতদিন চলবে? এই প্রতিশ্রুতি মানুষ আর বিশ্বাস করবে আপনাদের এই কথা? আমরা নিরপেক্ষভাবে সবসময় কথা বলি, কারণ আমরা কাজ দেখি দলের, সেই হিসাবে সাধারণ জনগণ হিসাবে আমরা যে দলই ভালো কাজ করুক সেই কথাগুলোই বলবো। আমরা যেখানে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, স্বাস্থ্য প্রকল্প, স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথী থেকে প্রত্যেকটা কাজ করেছেন এবং মানুষ উপকৃত হচ্ছেন, আমাদের রাজ্যবাসীরা উপকৃত হচ্ছেন। সেদিকে দেখতে গেলে আপনাদের তো এক ফোঁটা কোনো কাজ নেই, শুধু বড় বড় বাতেলা ঝাড়েন আর মিথ্যে প্রতিশ্রুতি দেন প্রতি ভোটের আগে, সে লোকসভা হোক বিধানসভা হোক। এগুলো বলে মানুষকে কতদিন বিভ্রান্তিতে রাখবেন? মানুষ সব বুঝে যাচ্ছে ধীরে ধীরে। আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি যে আপনাদের শুধু ভোটে আসবেন, গদিতে থাকবেন আর মিথ্যে প্রতিশ্রুতি দেবেন, মানুষ আশায় বসে থাকবে সেই চাতক পাখির মতো। যেমন গ্রীষ্মকালে জল না পেলে চাতক পাখি জলের আশায় বসে থাকে, সেই জলের আশায় মানুষ যেন বসে থাকবে, আপনি টাকা দান করবেন। এগুলো কোনো কথা হলো? আপনি 2.5 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন বেকার যুবক যুবতীদের, একটা পালন করেছেন? আপনি শুধু কেন্দ্রতে আছেন আর বারবার রাজ্যে আসছেন, কোটি কোটি টাকার ব্যাপার, আপনাদের হাতে আছে জনগণের ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, সেই টাকা খরচ করছেন নিজেদের ফুর্তিতে। আর এই টাকা দিয়ে সাধারণ মানুষের কত উপকার হতো, এক ফোঁটা কাজ করেননি রাজ্যের জন্য। আর আপনারা বড় বড় কথা বলছেন। সেখানে তৃণমূল সরকার, রাজ্যের শাসক দল প্রচুর ভালো কাজ করেছে, উন্নতিমূলক কাজ করেছে এবং মানুষ হাতে অর্থ পাচ্ছে। সব থেকে বড় কথা, যেটা মানুষের প্রথম দরকার, প্রায়োরিটি, অর্থ, খাদ্য, বাসস্থান, অর্থাৎ রুটি কাপড়া মকান। খাদ্য চাই, থাকার জায়গা চাই, অর্থাৎ মানুষের খাদ্য চাই, থাকার জায়গা চাই, আর মানুষের পড়ার কিছু চাই, বস্ত্র চাই। এই 3টে জিনিস কিন্তু তৃণমূল সরকার দিয়েছে, রাজ্যের শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেখানে আপনারা বড় বড় মিথ্যে প্রতিশ্রুতি দেন আর বাতেলা ঝাড়েতে মানুষকে বিভ্রান্ত করা বেশি দিন যাবে না। আর আপনি কৃষ্ণনগরের রাজমাতাকে ফোন করে এগুলো লোকচক্ষে দেখাচ্ছেন, মিডিয়ায় প্রচার করে। আপনি ব্যক্তিগত ফোন করছেন, মিডিয়ায় প্রচার চলছে। আর এই প্রচারের ভিত্তিতে আপনি চাইছেন মহুয়া মৈত্র, একজন কি বলবো, খুবই ইম্পর্টেন্ট একদম লোকসভার এমপি, তাকে হারাতে চাইছেন। আপনারা বিজেপি দল হারাতে পারবেন না তৃণমূলের মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর থেকে। দেখবেন প্রচুর ভোটে জিতে আসবে তৃণমূলের মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে। আপনারা এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, মানুষের পাশে থাকতে পারলে থাকুন, তবেই মানুষের আসল উপকার হবে। এবং দীর্ঘদিন এইভাবে মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে দেশকে চালাতে পারবেন না। আর রাজ্যে তো কখনোই আপনারা স্থান পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসক দলের বিপরীতে কখনোই স্থান পাবেন না, সে কথা ভুলে যান একেবারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।